قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সনওয়ালা তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ऐसा से गुंबदों वाले मंजूर दुआ करना जब वक्त नाज़ा आए दीदार आता करना जब वक्त नाज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंजूर दुआ करना जब वक्त नाज़ा आए दीदार आता करना जब वक्त नाज़ा आए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आजाना रसूल अल्लाह इमदाद मेरे करने
जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबतों को ए नूर खुदा करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना ऐ परदनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا
فليتبوأ مقعده من النار প্রিয় হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের পাইকপাড়া গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন আমাদের নবী বলে হাফাতহুমুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে টানাগুড়িকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আমাদের একটু বসার সুযোগ করে দিন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 11তম মাস জিলকদ এর পরেরটা হলো আরবি মাসের শেষ মাস জিলহজ্জা আরবি মাসের 12তম মাসের নাম হলো জিলহজ আবার আরবি মাসের প্রথম মাস শুরু হবে মুহররমুল হারাম এর আগেরটা ছিল শাওয়াল তার আগেরটা ছিল রমাদান হাদিস শরীফে এসেছে ইজা কানার রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবওয়াবুর রহমান আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলি আল্লাহ সব খুলে দেন বলুন না সুবহানাল্লাহ ওয়াগলিকাত আবওয়াবুল জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দেন আর সুলসিলাতে শায়াতিন আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন বলুন না সুবহানাল্লাহ বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে আমাদের নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে যে দরওয়াজাটার নাম হলো রায়্যান ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররাই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়াকুল ইয়াউমুল কিয়ামা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকবেন আইনা সাইম ফায়াকুম আইনা মানে কোথায় আইনা সাইম রোজাদাররা কই কিয়ামতে রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক হুকুম দেবে এই দরওয়াজা দিয়ে তোমরা আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওই কাতারে আমাদেরও কবুল করেন আর বলেন না আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সেই ভালোবাসার মাহফিলে বসেছে মনটা ভালো করে কে মানে না মানে বলতে পারবো আমি মানি এই ঈমান এই ভালোবাসাই মানা তৈরি করে কে মানো না মানো আমি জানি মানলে মানার মতন এত ভালোবাসা এত প্রেম আল্লাহ পাক দিয়েছেন
আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছে, এত প্রেম আল্লাহ দিয়েছে, এত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। ফারিস্তারা মানা করেছে আল্লাহ মানুষ সৃষ্টি করবে। কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 30 নম্বর আয়াত। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, ফাসাদ, ওয়াইসফিকুদ দিমা, ওরা নিজেদের মধ্যে খুনোখুনি করবে, নিজেদের মধ্যে রক্ত বহাবে। আল্লাহ পাক কি বললেন? ও আমার মালায়েকারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহ করে দিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ মানুষের দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক জিকির করেছে। চারটি জিনিসের কসম আল্লাহ পাক খেলেন, বত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের শপথ আল্লাহ খেয়েছেন, কসম করে আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলছে লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরেই আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত বানিয়ে দিলাম। জোরে বলো। কে যেন 3টে মোবাইলে ফেসবুকে কোরআন শরীফের 3টা পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও আপলোড করে বলে পৃথিবী থেকে কোরআনটাকে মুছে দে। কীর্তি দেখেছে, ওর কীর্তি দেখেছে, বলে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। তুমি মুছে যাবে। কোরআন শরীফ কালো জিন্দা ছিল, কালো আজও আছে, কিয়ামত পর্যন্ত কি কোরআন শরীফের ধ্বংস নাই। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? যখন কিছুই ছিল না তখনও ছিল। লাহে মাহফুজ আল্লাহ পাক কোরআন শরীফ লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ পাক সেখানে কোরআন শরীফ, আল্লাহ পাক গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফকে আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? বর্তমান সময় সন্ধিক্ষণে কি যেন শুরু হয়ে গেল। সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে শান্তিতে বসবাস করতে দেবে না বলে কিছু নোংরা লোক সমাজে কাজ করে যাচ্ছে। কোন সম্প্রদায়কে তারা শান্তিতে বাঁচতে দেবে না। শুধু মুসলিম না, শুধু হিন্দু না, শুধু দলিত না, আদিবাসী না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কেউ কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। ধর্মে অশান্তি লাগাতে কিছু মানুষ ব্যস্ত হয়ে আছে। নেটে সোশ্যাল সাইটের কমেন্ট গুলিতে যাওয়া যাচ্ছে না। এত নোংরা শব্দ। কি সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান লিখছে না? সব মুসলমান জঙ্গি না, সব জঙ্গি মুসলমান। এখন এগুলো সব কমেন্টের হেডলাইন হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আমার নবী বলে যে একটা নিরীহ মানুষকে হত্যা করতে, কোন ধর্মের নবী বলে যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করল। আল্লাহর রাসূল বলেছে। তারপরও ইসলামকে নোংরা চোখে দেখবে, তারপরও ইসলামকে নোংরা চোখে তাকাবে, ইসলামকে নোংরা মেসেজ সমাজের লোকের কাছে দেবে। এগুলো উচিত না। মন মানসিকতা পরিবর্তন হওয়া উচিত। গত পরশুদিন
दूसरा में মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবপুর বাস স্ট্যান্ডে দুজন যুবককে পুলিশ অ্যারেস্ট করে জানেন আপনারা গত दूसरा में মুর্শিদাবাদের জলঙ্গি সাহেবপুর বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ দুজন জঙ্গিকে দমকল থানার পুলিশ অফিসাররা তাদের অ্যারেস্ট করেছে নাম হলো সুরাজ মণ্ডল আর জয়প্রকাশ মণ্ডল এরা কিন্তু মুসলমান এই ছেলে দুটো মুসলমান না কেন ইসলামকে নোংরা বার্তা দিচ্ছে আমাদের বিশ্বাস কোন ধর্মই নোংরা শেখায় কথা বলেন কোন ধর্ম অশান্তি শেখায় না কেন অশান্তি লাগিয়ে দিচ্ছে মানুষ একটু শান্তিতে বাঁচতে চায় মানুষ একটু শান্তিতে বাঁচতে চায় ফ্যামিলি নিয়ে মা বাপকে নিয়ে বাচ্চাকে নিয়ে সমাজকে নিয়ে সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে একটু বাঁচতে চায় আর কিছু চায় না যদি দুবেলা নুন ভাতটাও হয় তাতেও লোক খুশি কিন্তু শান্তি চায় বলেন ঠিক বললাম না বললাম ঝড় হলে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমটাও পড়ে ঝড় যখন হয় শুধু পাকা না কাঁচাটাও পড়ে অশান্তি হলে কোন পার্টিকুলার একটা সম্প্রদায় কষ্ট পায় না ওই সমাজের সমস্ত ধর্মের লোকেরাই কষ্ট পায় কেন ইসলামকে নোংরা ভাবে বার্তা দিচ্ছে কদিন আগে দেখেছেন বনগাঁয় দুজন মানুষ আমাদের পাশের আমাদের শত্রু দেশ পাকিস্তানের পতাকাটা শৌচালয়ের বাইরে লাগিয়ে তারা লিখতে গিয়েছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তার আগে প্রশাসন ভাইরা তাদের অ্যারেস্ট করে তাদের কোর্টে পাঠালো 24 ঘন্টায় গেল না ছেড়ে দিল বলে আজকে যদি প্রশাসন ভাইরা এই নোংরা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে যদি সক্ষম না হতো ওই এলাকায় একটা অশান্তি হতো কথা ঠিক না ভুল বলছি ওই এলাকায় একটা অশান্তি হতো অশান্তি হলে সমস্ত ধর্মের লোকেরা কষ্ট পেত লাগালো কে বলে এটা তো কোন ধর্মের এটা কোন চিন্তা না যে সমাজে মানুষকে কষ্ট দাও নিশ্চয়ই চিন্তাটা অন্য কোন জায়গা থেকে আসছে কথা বলছেন আজকে যারা মুসলিম দেখে দেখে বলছেন অমুক দেশের দালাল অমুক দেশের দালাল ওই দুটো নোংরা লোককে বলবেন না পাকিস্তানের দালাল ওই দুটো লোক তো পাকিস্তান জিন্দাবাদ লিখতে গেছে হিন্দুস্তান ভারত ইন্ডিয়া কালো জিন্দাবাদ ছিল আজও জিন্দাবাদ আছে যতদিন দেশ থাকবে ততদিন জিন্দাবাদ কথা ঠিক না ভুল বলছি আমার ভারত কালো জিন্দাবাদ আজও জিন্দাবাদ যতদিন পৃথিবী থাকবে ততদিন ভারত জিন্দাবাদ জোরে বলবেন আর জোরে বলা গেল না তুমি আমাকে বলো দেশ ভালোবাসার প্রমাণ দাও ওই তো নোংরা লোকগুলি দেশ ভালোবাসার প্রমাণ দিচ্ছে আজকে সমাজে কি শুরু হয়ে গেল কাশ্মীরের পেহেলগামে যে বর্বরতা অন্যায় হয়েছে আমার দেশে 26 জন নিরীহ পর্যটককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিবাদ জানাবার ভাষা হারিয়ে ফেলছে বলেন আমার ভারতে 26 জন নিরীহ মানুষকে জঙ্গিরা যেভাবে অ্যাটাক করেছে আজকে যারা বলছেন ধর্ম দেখে দেখে করা হচ্ছে এই ধর্ম দেখে দেখে এই নোংরা কাজ তো ভারতবর্ষে অনেক আগেই শুরু হয়ে গেছে ওটা নতুন না গত কয়েক বছর আগে ট্রেনে একজন জিআরপি অফিসার যার নাম হলো চেতন শর্মা নিউজটা মনে আছে আপনাদের চেতন শর্মা একজন জিআরপি অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িওয়ালা দেখে দেখে মুসলিম বেঁচে বেঁচে 3 জনকে গুলি করেছে একটা হিন্দু ভাই ছাড়াতে এসেছিল আটকাতে এসেছিল ওই নোংরা চেতন শর্মা ওই আমার হিন্দু ভাইটাকে গুলি করে 4 জনকে ট্রেনের মধ্যে হত্যা করা হয়েছে ধর্মের কালার লাগিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি অনেক আগে থেকে শুরু করে দিয়েছে নতুন না গত বছরে হরিয়ানার
প্রায় 30 কিলোমিটার ছটিয়ে ছটিয়ে গোরক্ষণ নামে গাড়ি থেকে গুলি করে অন্য গাড়ির ব্যক্তিগুলোকে খুন করা হলো, হত্যা করা হলো। তার মধ্যে একজন ছিল 18 থেকে 19 বছরের বাচ্চা ছেলে, নাম হলো আরিয়ান মিসালা। ওই জঙ্গিটাকে যখন অ্যারেস্ট করা হলো, কেন মারলে? জঙ্গিটার উত্তর ছিল মুসলিম মনে করে মেরেছে। ধর্মের সাপোর্ট নিয়ে জঙ্গিগিরি ভারতবর্ষ অনেক আগেই শুরু হয়ে গেছে। কেন জানে? এই জঙ্গি কোনো শাস্তি দেওয়া হয় না বলে। ভারতবর্ষে মানুষের হত্যার বিচারটা কম হয়ে গেছে। একটা পশু মরে গেলে মানুষের চিন্তা বেড়ে যাচ্ছে। মানুষ যেন মনে হচ্ছে পশুর থেকে বর্তমান ভারতের দাম কম হয়ে গেছে। শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়ের কথা, সমস্ত সম্প্রদায়ের মানুষ একটাই আশা, শান্তিতে একটু বাঁচতে চায়। কথা ঠিক না? অশান্তি, ঝগড়া, ফাসাদ, মারামারি চাই না, এগুলি কোন ধর্মের লোকই চাই না। মানুষ চাই শান্তিতে বাঁচতে, কিন্তু 3 নম্বর লোকটায় দাঁড়িয়ে শান্তি দেবে না। কদিন আগে মুর্শিদাবাদে যে কর্মটা হয়েছে, নোংরা, জঘন্য, বর্বরতা, ঠিক না? বলবো কে বলছে হিন্দু করেছে, কে বলছে মুসলমান। আমি জিজ্ঞাসা করি, মুসলিম দাঙ্গা করলে মসজিদে আগুন ধরালো কে? হিন্দু দাঙ্গা করলে মন্দির আগুন ধরালো বলে? মুসলিম যদি দাঙ্গা করত মসজিদে আগুন ধরালো কে? আর হিন্দু ভাইরা যদি দাঙ্গা করত মন্দির আগুন ধরালো কে? তার মানে এখানে হিন্দু মুসলমানের ব্যাপারটা, এখানে 3 নম্বর অন্য কেউ কাজ করে যাচ্ছে। 3 নম্বর ব্যক্তিটাকে আমাদের খুঁজে বার করতে হবে। যতদিন এই 3 নম্বরকে বার করতে না পারবো, আমার সমাজে শান্তি আসবে না। সমাজে শান্তি আসবে না। আমাদের শান্তিতে থাকতে মুর্শিদাবাদে বাপ বেটাকে যেভাবে বাড়ির মধ্যে ঢুকে খুন করেছে, এত জঘন্য নোংরা হতে পারে? তিনি হিন্দু, মানুষ তো মানুষ। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার উঠে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ওই যে লাশটা আসে, ওই লাশটাকে দেখে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, ওটা কোনো মুসলমানের লাশ না, ওটা কোনো ইহুদির লাশ, ওটা কোনো ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সামারা, আমি নবী ইহুদি মনে করে দাঁড়াই না, আমি নবী একজন মানুষ মনে করে দাঁড়িয়েছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর ওই লাশটা হলো ইহুদি, নবী বলছে ইহুদি হো, মানুষ তো ইহুদি হলো, ওটা তো মানুষ। আমি ওটাকে একটা মানুষ মনে করে সম্মানে দাঁড়িয়েছি। এটা আমার নবীর আদর্শ। ধরে বলো, আপনি ইসলাম সম্প্রদায়কে গালি দিচ্ছেন, আপনি ইসলাম ধর্মকে নোংরা ভাবে আপনি গালি দিচ্ছেন, কাজ খুঁজে পান না। বলেন ধর্মের সাপোর্ট নিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি বহুদিন থেকে শুরু করেছে। শাস্তি দেওয়া হয়নি বলে বারবরন্ত হয়েছে। গত কদিন আগে 25 এপ্রিল গুজরাটে গান্ধীনগর জেলা সঞ্জেত এলাকায় 2 জন মুসলিম গাড়ি নিয়ে যাচ্ছিল। 2 জন গাড়ি নিয়ে, একজনের নাম সৈয়দ মোহাম্মদ রফিক, আরেকজন মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ। কিছু নোংরা লোক ধর্মের স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ দগ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। সৈয়দ মোহাম্মদ রফিক তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই যে মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহকে হত্যা করা হলো, ধর্মের স্লোগান দিয়ে হত্যা করা হয়েছে। জঙ্গি বলবে না, আফরাজুল
হাফেজ জুনায়েদ, পেহেলু খান, তাবরেজ আনসারী, বাসন্তী, সাবির, এদেরও যখন হত্যা করা হয়েছিল পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে করা হয়েছিল। কথা বলছেন না কেন? তাই সমস্ত সম্প্রদায় মানুষের কাছে আমার অনুরোধ এটাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াই। নোংরা লোক যে ধর্মেরই হোক, ধর্ম দেখতে যে উনি, নোংরা লোককে নোংরা করোনা দেখে বিবেচনা করা হোক। নোংরা লোকের কোন ধর্ম হয়, জঙ্গি কোন ধর্ম নয়। জঙ্গিরা ধর্মে সাপোর্টলে জঙ্গিগিরি করে, কথা ঠিক না? নোংরা লোকের কোন ধর্ম হয় না। ধর্ম একটা উন্নত মানের একটা ব্যাপার, পবিত্র বিষয় একটা। ইসলাম আমার ভালোবাসার জায়গায় স্থান পেয়েছে, জোরে বলো। তেমন সনাতন ধর্ম আমার হিন্দু ভাইদের বোনেদের, তারাও ভালোবাসার জায়গায় ধরে রেখেছে। খ্রিস্টান, সেটাও খ্রিস্টান ভাই বোনেরা ভালোবাসার জায়গায় রেখেছে। দলিত আদিবাসী, তারাও তাদের ধর্মটা ভালোবাসার জায়গায় রেখেছে। পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, জৈন, ওই তো তারাও তাদের ভালোবাসার জায়গায় ধর্মটা রেখে দিয়েছে। কথা ঠিক? ধর্ম শেখায় না এইরকম নোংরা কর্ম করতে। নোংরা লোক ধর্মের সাপোর্টে নোংরা কাজ করে। আমাদের সবাইকে এখন এক হতে হবে। কোন সম্প্রদায়ের উপর সমাজে অত্যাচার হলে সব ধর্মের লোকেরা তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখবে নোংরা লোকেরা সমাজ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? ইসলাম আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে, আমাদের নবী বলেন, কোন মুসলিম যদি কোন অমুসলিমের উপর অত্যাচার করে, তার মালকে আত্মসাৎ করে নেয়, তার মালকে ছিনিয়ে নেয়, আমার নবী বলেন কিয়ামতে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি রাসূলুল্লাহ বিচার দেব। এটা আমার ইসলাম। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলিম কোন জিম্মির উপর যদি অত্যাচার করে, জিম্মি আগে সব বন্দী হয়ে আসছো, আমার নবী বলে কোন মুসলিম যদি কোন জিম্মির উপর অত্যাচার করে, তাকে হত্যা করে, আমার নবী বলেন সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ইসলাম এত এই বিষয়ে আমাকে কঠিন আমাকে জ্ঞান দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইয়াতাল জান্নাতি ওয়া ইন্নার রিয়াহাল তুজাদু মিন মাসিরাতিল 40 আমা। নবী বলেন কোন মুসলমান কোন অমুসলিমকে অন্য সম্প্রদায়ের লোককে চুক্তি ভিত্তি করে বা নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমার নবী বলেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই নবী বলছে জান্নাতের খুশবু, 40 বছরের দূরত্ব রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাবে। যেই মুসলমান কোন নিরীহ অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলো। এটা আমার নবী পাকের বায়ান। জোরে বলে। আপনি বলছেন ইসলাম নোংরা, জঙ্গি শিখায়, কাজ খুঁজে পান না, এভাবে বলবেন না। এভাবে ইসলামকে হেয় করতে যেও না। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলো। আরেকটা জোরে বলা গেল না? তাই আমি আমার সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকেদের কাছে করজোরে একটাই অনুরোধ, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে একটু সমাজের জন্য কিছু করি। আমরা যদি এই সময় রুখে না দাঁড়াতে পারি, নোংরা লোকেরা আমাদের সমাজকে ভাগ করে ফেলবে। খারাপ লোকেরা ধর্মের খেলা খেলতে ব্যস্ত হয়ে জনগণকে ডিভাইড করে তুলবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে সমস্ত সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল। আমার আল্লাহ বলেন কোরআনের হিফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলবেন। আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে। কি হতো? খাশিয়াম
খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আর আল্লাহ বলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাজিল করেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। 24,000 মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায়। সবথেকে বেশি এসেছিলেন হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারায় সবথেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মোট 4টে বড় বড় আসমানি কিতাব দিলেন, তাওরাত, ইনজিল, জব্বুর, কোরআন বা ফুরকান শরীফ। এই 4টের মধ্যে 3টে আল্লাহ পাক কমপ্লিট নাজিল করেছে, তাওরাত, ইনজিল আর জব্বুর। তাওরাত, ইনজিল আর জব্বুর। কোরআন শরীফ যখন যতটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন ততটাই দিয়েছেন। জোরে বল, আর কি জোরে বলা গেল না? এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে আমার নবীর জন্য। তবে আল্লাহ পাক মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, 3টে কোন জায়গা। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমত ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে, যারা মেরেছেন তাদের দিকে দেখে মানার মতো মেরে আমার রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন। খুবাইব ইবনে আদি জানাকে কাফির আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দলেরা মাথাটা নিচের দিকে করে পা দুটি উপর দিকে দড়ি দিয়ে বেঁধে কাঁটেতে ঝুলিয়ে দিয়েছিল মক্কা শরীফে তানঈমে। খুবাইব ইবনে আদি জানাকে বন্দী করা হলো। 10 জন সাহাবাকে নবী মক্কা শরীফে পাঠিয়েছেন। মুনাফিকের আল্লাহ নবীর কাছে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সামনে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কা শরীফে অনেক মুসলমান হয়ে গিয়েছে, আপনি যদি কিছু সাহাবাকে পাঠাতেন আমাদের করে দ্বীনের দাওয়াত দিত, আমাদের করে দ্বীনের শিক্ষাখানা দিত। আল্লাহ নবী 10 জন সাহাবা পাঠিয়ে দেন। আল্লাহ নবীর 10 জন সাহাবা চলে যাচ্ছেন। মক্কা শরীফে যাবার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে, তীর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাদের শহীদ করে দিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করে একটা ঘরের মধ্যে পড়ে দিল, একটা ঘরের মধ্যে প্রবেশ করে হুজুরকে বন্দী করে দিল। মাঝে মাঝে ওই বাড়ির মধ্যে উকি দিয়ে দিয়ে লক্ষ্য করত হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে যে ফলগুলি আছে ওই ফলগুলি বাজারে পাওয়া যেত না, ওই খাবারগুলি বাজারে পাওয়া যেত না। হযরত খুবাইব ইবনে আদির সামনে বেমৌসম ফল খারাপ সামনে থাকতো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘরের মধ্যে বন্দি, মাঝে মাঝে জানালা দিয়ে দেখতো যে ফলের সিজন নয় ওই ফল সব সামনে রাখা আছে। জোরে বলবেন না? এখন আমের সিজন, সব জায়গায় আম বিক্রি হচ্ছে। আমডাঙ্গা এলাকায়, বারাসাত, পাইকপাড়া, সন্তোষপুর এই এলাকায় কেউ যদি একটু কুল নিয়ে বসে, কুল বয়ের বয়ে, লোক অবাক হবেন। কোথা পেলি রে? এখন তো বয়ের সিজন না, এখন কুলের সিজন না। কোথা পেলি? আমের সিজন, এখন আম বিক্রি। কুলের তো সিজন না, বেমৌসম ফল। খুবাইব ইবনে আদি হুজুরের ঘরে দেখছে সামনে সব ফল রাখা আছে। খুবাইব, এই ফলের তো সিজন এখন না, আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে খাবার এসে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হুজুরকে বন্দী করে রেখেছে, শহীদ হবে, ফাঁসিতে দেবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, জিজ্ঞাসা করতে মনে কিছু আশা আছে? হুজুর জবাব দিচ্ছে, আশা তো আমার, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলবেন না সুবহানাল্লাহ?
পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার আগে 2 রাকাত সুন্নাত পড়েছিলেন। জোরে বলবেন না হুজুর, নামাজটা তাহরিমা বেদে তাড়াতাড়ি নামাজ পড়ে হুজুর আমার বললেন মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আমি যদি অনেক ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলা তাও করতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। না না, আমি তো মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর জোরে বলা গেল না। মক্কার কাফের বেদিনেরা খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করলেন, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করে, তিনি যদি আমাদের কাছে বন্দী করে, কতই না ভালো হলো, কতই না উত্তম হয়ে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানে দোলাম, এ মক্কা কুফারে করে আসে না, আমি খুবাইব, আমি একবার কেন, আমি একা কেন, গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আমি খুবাইব আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবীকে বন্দির কথা বলো, নবী হুজরা শরীফে থাকবে, নবী পাকের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা আমি শোনাটা পছন্দ করছি না। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না, খুবাইব শহীদ হয়ে যাবে, ফাঁসিতে দেব। হুজুর বলছে 2 রাকাত নামাজ, আমরা চোখে মসজিদ দেখো নামাজ পড়তে চাই না, ইমামে তিলাওয়াত কানে ভেসে আসলো আমরা নামাজ পড়তে চাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির ভাইগুলো এখন নামাজ পড়ে না, শুক্রবার একটু গেল 2 রাকাত পড়েই চলে গেল, বলে ঠিক বলছে না ভুল বলছে, তা তো আবার অনেকে যায় না, তা তো আবার অনেকে জুমায় মসজিদে যায় না, নামাজই পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে যে 3টে জুম্মা ইচ্ছা করে ছেড়ে দেবে, 3টে জুমা যে ইচ্ছা করে ছেড়ে দেবে, তার কলবে আল্লাহর তরফ থেকে মোহর পড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। তার কলবে মোহর পড়বে, কুফরিয়াতের হাওয়া চলতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা হুড়ো করে গিয়ে খালি 2 রাকাত পড়লে বাঁচে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমায় ইমামের খুতবার আগে প্রবেশ করবে, আল্লাহর রহমতের কিছু ফেরেশতা যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে যারা মসজিদে জুমার খুতবার আগে প্রবেশ করবে, ফেরেশতারা সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। একটু আগে মসজিদে যান, প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়েন মনে মনে। খুতবা দিলে শুনেন, আমাদের সমাজে একটা রোগ আছে, ইমাম যখন খুতবা দেয়, কেউ যদি কথা বলে, একজন কথা বলে 5 জন থামায়। মসজিদের সামনে থেকে 2 জন চিল্লে ওঠে, মাঝখানে একজন, পিছন থেকে 2 জন। এই কি কথা বলতে 5 জন চিল্লায়। কথা বলেছিল কজন? বলে থামালো কজন? আওয়াজ বেশি হলো না কম হলো? একজনকে থামাতে 5 জন চিল্লেছে। এই যে 5 জন চিল্লেছে, বন্ধ করো, ওরাও গুনাহগার, ওনারাও গুনাহগার। খুতবার সময় যেই কথা বলবেন সেই গুনাহগার।
কথা বলা যাবে না। যিনি কথা বলছে খুব জোর যদি হয় ওনাকে ইশারা করে মানা করেন, কথা বলো না, ইশারা করেন, ওটাও নিষেধ আছে। খুতবা সর্বর করার কথা হাদিস শরীফে। খুতবা শোনা হচ্ছে ওয়াজি, বলুন না সুবহানাল্লাহ। এই যে ইমাম দুই খুতবার মধ্যখানে একটু বসে থাকে, ওই বসে থাকার সময়ে মনে মনে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকেন। আল্লাহর রাসূল বলেছেন ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিটে গেল, তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক, 2 রাকাত নফল। এবার আপনি মসজিদ থেকে যান, এবার আপনি মসজিদ থেকে যান। ইমামের সালাম ফেরানো দেরি হতে মসজিদের অর্ধেক ফাঁকা হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের উচিত না, এগুলি আমাদের ঠিক না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ফাঁসিতে দেয়া হলো, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কা শরীফ একটা জায়গা আছে তানঈম বলে, তানঈম কাবা শরীফ থেকে একটু দূরে মসজিদ আছে, মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশা তানঈমে মাথার নিচের দিকে পা দুটো দড়ি দিয়ে বেঁধে ওই কাঠেতে কাফেররা ঝুলিয়ে 40টা কাফের নিচে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। আহা, কেউ লাশটা নিয়ে চলে না যেতে পারে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করতে করতে আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী ওয়াজটাকে থামিয়ে দেন, সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের সরিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে দড়ি দিয়ে বেঁধে তানঈমে ঝুলিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আনবে বাবা, লাশটাকে আনবে বাবা। ও সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয়, তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মিকদাদ ইবনে আমর, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা যাব। নবী পাক বলছেন 40টা কাফের ঘুরে ঘুরে ওর লাশটা পাহারা দিচ্ছেন। আহা, পারবে বাবা? হুজুর আপনি যদি দোয়া করেন যাব। কে? মিকদাদ ইবনে আমর মক্কা শরীফে 7 নম্বর প্রকাশ্য ইসলাম কবুল করেছেন। জোরে বলবেন না, এত দবদবা আল্লাহ দিয়েছেন 7 নম্বরে। আল্লাহ নবী দ্বীনের জন্য চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ
এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। আমার মাত্র 313 জন সাহাবা, ওদের 1000 সৈন্য। আমাদের হাতে তলোয়ার নাই, আমাদের হাতে বল্লম নাই, আমাদের হাতে তেমন কিছু নাই। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি হেরে যায়, ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনি আমাদের জয়ী করে দিন, আপনি আমাদের জয়ী করে দিন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা তোমার সাথে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে তাদের মতন বলবো না, আমরা আপনাকে তাদের মতন শোনাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবা, আপনার সাথে যুদ্ধের ময়দানে থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা আলাইহিস সালামকে ওনার উম্মতি বলেছিলেন, ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যাব না। হুজুর আমরা আপনাকে এটা বলবো না, হুজুর আমরা কিন্তু আপনার সাথেই থাকবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন। মিকদাদ ইবনে আমর 7 নম্বরে প্রকাশ্য ঈমানের কলেমা পড়েছে মক্কা শরীফে। 2 নম্বর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের নিজের ভাই। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়ে গেছিলেন। জুবাইর ইবনুল আওয়াম, আবু বকর সিদ্দিক হুজুরের পরের দিনে উনি মুসলমান। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য যে খেদমত, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়ে, একদিকে একা, একদিকে 1000, তারপর আল্লাহ পাক উনি একা, ওনাকে আল্লাহ জয়ী করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। 1000-এর সাথে একা লড়াই করতেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না। কিছু কিছু মানুষ ইসলামের ইতিহাসই জানে না। ওমর ফারুক হুজুর লিখিত জানিয়েছিলেন, আমার এই খেলাফতে কোন অমুসলিমের উপর কেউ যদি অত্যাচার করে, অমুসলিমের ধর্মীয় জায়গা যদি ভেঙে দেয়, আমি ওমর আল্লাহর দ্বীনের বিধান অনুযায়ী আমি তাকে শাস্তি দেব। ওমর ফারুক লিখিত আকারে জানিয়েছিলেন। আজকে কিছু মানুষ ইসলামকে না জেনে নোংরা নোংরা ভাষাতে আক্রমণ করে। কেন করেন? করে ইসলামকে কেন নোংরা ভাবে দেখছে গুলো দেখবেন না। ইসলামকে নিয়ে পড়ে সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত জীবনটা নিয়ে ইসলাম বিচার করলে হবে না। ইসলাম আমার রাসূলকে নিয়ে দেখে। আজও গোটা পৃথিবীর মধ্যে গুগল জানাকে এক নম্বরে নাম দেয়, ওনার নামটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আজও আপনি গুগলে গিয়ে লিখে গোটা পৃথিবীর বেস্ট ম্যান কে লিখে দেখবেন, দেখবেন নাম দেব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আমার নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র যদি নবীর জীবনী পড়ে না পড়ে, আমার নবীর আদর্শ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীর আদর্শ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে ফতেহ মক্কা হয়েছে, মক্কা বিজয়। অষ্টম হিজরি ফতেহ মক্কা, মক্কা বিজয়। নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন আর কাঁদছেন। আহা, ও আমার দেশবাসীরা, মনে পড়ে আমি সেই আব্দুল্লাহ বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে কত কষ্ট দিয়েছো, তোমাদের সেই দুঃখ দিবার দিনগুলি কি মনে পড়ে? আমি যখন
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছিলাম। আমি যখন সিজদায় গিয়েছিলাম, তোমরা এসে আমার পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা, আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ছোট আঙ্গুল দিয়ে কচি হাতটা দিয়ে ওই ভুঁড়ি টেনে নামাবার চেষ্টা করে, নামাতে পারছে না। কেঁদে কেঁদে তোমাদের কাছে গিয়েছিল, তোমরা থেকে ফিরিয়ে দিয়েছে। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ আমার হাতে এই মক্কাটাকে তুলে দিয়েছে। জোরে বলো। নবী পাক একটা একটা করে দুঃখের কথা বলছে। মনে পড়ে আমাকে, তোমাদের মনে পড়ে আমাকে তোমরা দিনের প্রচার করতে দিও, কত দুঃখ কত কষ্ট আমাকে দিয়েছো। নবী পাক একটা একটা করে বলে চোখ ভরা পানি এনে বলেছে, ও আমার স্বদেশবাসীরা, দেশবাসীরা, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি রাসূল তোমাদের বদলা নেব না। আমি নবী আজকে তোমাদের করে আল্লাহর রাস্তায় আমি তোমাদের মাফ করে দিলাম। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? এটা হলো আমার রাসূলের আদর্শ, এটা হলো আমার নবী পাকের আখলাক। আর আপনি আমার নবীকে বাজে বার্তা দিয়ে দিলেন, আপনি আমার নবীকে দুটো নোংরা কথা বলে দিলেন। কেন এগুলো বলে কি জন্য? মনটা চাই না একটু শান্তিতে বাস করি, সবাইকে ভালোবাসা দিয়ে কাছে টেনে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলি সমাজ, এটা কি চাই না মনে? রাস্তাঘাটে পথে চলাফেরা কি যেন একটা পরিস্থিতি, নোংরা, নেট খোলার মতো না, অশান্তি আর অশান্তি, মারপিট আর মারপিট, নোংরা আর নোংরা। ঠিক না? ঠিক না? একটা ভিডিও দেখলাম গত পরশুদিনে মনে হয়, এই শিবপুর হাওড়া, এই শিবপুরের দিকে জোরে হাওয়া হল, বামস কাঁপছে, রোগা প্যাকাটি বড় পাড়া লাঠিলে টোটোওয়ালাকে বোঝায়, কি নাম তো বলছে, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, মুসলমান দেখে তার গা সহ্য হচ্ছে। ওরা কিন্তু হিন্দু নয়, ওটা আলাদা একটা ব্যাপার আছে, ওদের মাথায় একটা অন্য কিছু। প্রকৃত সনাতন ধর্মের অনুসারীরা অশান্তি চায় না, কোন ধর্মই অশান্তি শেখায় না। আরেকজন বেচারি গরিব মানুষ ঔষধ বিক্রি না কি করছে, এ কাজে টেবিলের কাছে গিয়ে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে। এগুলোকে আইনের সাহায্য নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছিলতে হবে, আইনে সহায়তা নিয়ে দেশ, আইন, সংবিধান যে অধিকার দিয়েছে সেই সংবিধানে ফেলে এগুলোকে শাস্তির প্রকাশ্য দিতে। এত সাহস তোমার হয় কি করে? কে তোকে এই সাহস দিয়েছে? নাগরিকের উপর জুলুম করছিস। ওরা যদি কোনো মুসলমানও করতো ওটা অন্যায় করতো। কথা বলছে। ওরা যদি কোনো মুসলমান করতো ওটাও অন্যায়, ওটাও তার জন্য। কেন করবে? তার অধিকারটা কি আছে? অন্য সম্প্রদায়কে সে ঠেট দেবে এইভাবে। হাওড়া পুলিশ, সিটি পুলিশকে সাধুবাদ জানায়, গতকালকে ওই নোংরা লোক ছেলেটাকে অ্যারেস্ট করেছে। প্রশাসন ভাইরা তো কাজ করতে চায়, অনেক সময় প্রশাসন ভাইদের কারো কাজ করতে দেওয়া হয় না। অনেক সময় এই যেমন বনগার ব্যাপারটা, প্রশাসন ভাইরা অ্যারেস্ট করে, ছাড়া পেল কি করে? ভিন্ন দেশের, আমাদের পাশে শত্রু দেশের পতাকা তুলে ভারতবর্ষ মুর্দাবাদ লিখতে যাচ্ছে, এই সাহসটা পায় কি করে? আর সেই নোংরা লোকগুলি আবার পরের দিন ছাড়া পায় কি করে? এত আইন গাফিলতি হলে তো হবে না। যারা সমাজে দাঙ্গা লাগাচ্ছে তাদের অ্যারেস্ট করে। আইনের অপব্যবহার করবেন না, আইনের অপব্যবহার করবেন। সব সময় এক অবস্থা থাকে না, মনে রাখবেন। নদী এক পার বাঁধে আর এক পার কি ভাঙে, এক পার গড়ে তো আর এক পার কি ভাঙে, মনে রাখবেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুখ, মায়েরা, বোনেরা, মেয়েরা, হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনাকে মিশরে পাঠালেন। মিশর, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে মিশরে ৩৫০০ সৈন্য পাঠিয়েছেন। বাইতুল মুকাদ্দাস ফাতে হলো ১৪ হিজরি কম বেশি।
হযরত আমার ইবনুল আস মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠালেন আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে পাঠিয়ে আরো 4 জনকে পাঠালাম। এই 4 জন এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জোরে বলো। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর নিজের ফুফুতো ভাই, ফুফুত ছেলে, 15 বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ রাসূল জানাকে বলেছেন, জুবায়ের তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী, তোমার আগে কেউ তুলতে পারে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে তোমার ভঙ্গিমায়, আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছ, আল্লাহ এই বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতে আল্লাহ পাক হলদে পাগড়ি পরিয়েই পাঠিয়েছেন। জোরে বলবেন না? কম বেশি 5000 বদরে 5000 ফেরেশতা, নবী বলতেন সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আমরা দুজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে আনতে যাব। নবী বললেন যাও। কিতাব এসেছে রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন, রাতে যেতে আর দিনে লুকিয়ে থাকতেন। এই করে করে মক্কা শরীফে তানি এইমে চলে গেলেন। দূর থেকে দেখছে লাশটা ঝুলছে, 40টা কাফের পাহারা দিচ্ছে, 40 জন কুরাইশ পাহারা। আল্লাহর হুকুম হয়ে গেল, একসাথে 40 জন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলো, জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আবুন, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে চলে গেলেন, লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুঁশখানা ফিরে গেল, লাশটাকে দেখতে পেল না, লাশটাকে নজরে পেল না। 40 জন কাফের ঘোড়া পায়ের ছন্দে পিছনে বার হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কানে ভেসে ভেসে আসে, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি দোয়া করেন আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও, ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও। ওরা যদি পেয়ে যায় আবরণ নিয়ে চলে গিয়ে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেবে, আমার খুবাইবের লাশখানা নিচতে নামিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশখানা জমিনে নামিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গিয়ে হুজুরের লাশখানা জমিনের নিচে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
নবী পাকের নূরের জবান শরীফের আওয়াজ কানে আসে। মিকদাদ ইবনে আবু জুবায়ের ইবনুল আওয়াম আমার খোবায়েব আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, হুজুর দোয়া করে আমার মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব মদ না পান করে নেয়। আমার নবী বলছেন ওর লাশটা তোমরা জমিনে নামিয়ে দাও, যদি ওর লাশটা পেয়ে যায় ওরা আবার নিয়ে চলে যাবে, তোমরা ওর লাশটা নিচে নামিয়ে দাও। লাশটা নিচে নামিয়ে দিল, দুজনে বলছে আমরা দেখলাম জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই গেল, জমিন আল্লাহর হুকুম আবার লেগে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে ওনারা দুজন বলেন ফিরে দেখলাম মক্কার কুরাইশরা কাছে কাছে পৌঁছে গিয়েছে। আমরা ওনার লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছি, লাশ নাই। দুজন বলে আমাদের যেন মনে হলো লাশটাকে রেখে যেই কাফেরদের দিকে ঘুরছে মনে হলো যেন জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসা কাকে বলে, মানা প্রেম। চোখে দেখতে পাচ্ছেন ফাঁসি দিতে কাফের গুরু বলছে তুমি যদি নিজের ঘরে থাকতে আর তোমাদের নবী যদি আমাদের কাছে বন্দী হতো কত ভালো হতো। তখনও বলছেন শহীদ হয়ে যাব, দুঃখ নয় আমি একা না, গোটা খানদানও যদি শহীদ হয় আমি একবার না, আল্লাহ আমাকে যদি অসংখ্য জীবন দেন অসংখ্য বাড়ি শহীদ হবো আমার তাতে দুঃখ নয়। আল্লাহ নবী হুজরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা ওই শব্দ শুনতে আমি পছন্দ করছি না। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না। সেই নবী পাকের ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে নামাজি হয়ে যায় ছেলেরা, ভাইয়েরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন মারা যায় লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে জানাজা আদা করে লাশ যখন কবরে দাফন হয়ে যায়, মাদফুন হয়ে গেলে সব যখন দাফন করে বাড়ি চলে যায়, নবী পাক বলেছেন এই যে লোকেরা হেঁটে হেঁটে যায় ওই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। বাড়ি চলে গেল, আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠান, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির। এই দুটো ওনাদের নাম না, দুটো গোত্রের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্র আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়। তিনটে প্রশ্ন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন বুখারী শরীফে বিভিন্ন কিতাব এসেছে। কবরে একটাই প্রশ্ন হবে, সেই প্রশ্ন হবে আমার নবীর উপর, আমার নবীকে কবরে দেখানো হবে। জোরে বলো, আল্লাহ আমাদের করে আমার নবীকে কবরে চিনা তৌফিক দান করে। বলেন না আমিন। জোরে বলে ফেরেশতারা বলবে তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছেন। জোরে বললেন না। এই মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাবে সর্বপ্রথম মাথার দিক থেকে মুর্দার কবরে ঢুকবে, মাথার দিক থেকে। মুনকার নাকির দেখবে মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে আটকে আছে। মুনকার নাকির বলবেন সরে যাও, এই বান্দা কবরে প্রবেশ করতে যাও, সওয়াল করব জবাব দাও। মাথার দিক থেকে নূরানি চেহারা নিয়ে বলবো আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। জোরে বলো, আরেকটা জোরে বলা গেল না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা কে আপনি, বাধা দেন, মানে মাথার দিক দিয়ে বলবে আমি হচ্ছি নামাজ, আমি হলাম নামাজ। আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমি নামাজ আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না।
নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। बोलूं ना सुभानाल्लाह। तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो। কতদিনের আশা, কতদিনের আমার চাওয়া, জামালে মুস্তাফা দেখো, নবী পাকের চেহারা শরীফের সৌন্দর্যটা একটু দেখবো। জোরে বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके कदमों कदम से है नबी रोशन पाए, वो जिनके कदमों कदम से है नबी रोशन पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से बारा बसोत आलम में, वो जिनके बरकतों से बारा बसोत आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, बोलो ना सुभानाल्लाह। कदम बाहिर मदीना से तसव्वुर वे मदीना, বলবেন না সুবহানাল্লাহ। মদিনার বাইরে হলো আমার মন, আমার অন্তর, আমার তাসাউর যেন বলছে আমি যেন মদিনাতেই আছি। জোরে বলবেন আল্লাহ কবুল করে, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही
अजमतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিদ আল্লাহ ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সেদিন আল্লাহ দরবারে কি মুখ দেখাবে, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো? ভালো হন। যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা না, মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক জানাকে এত আলা দরজা দিয়েছেন। ওনার খলিফা ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। জানার খলিফা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের পীর ছিলেন হযরতে খাজা মাঈনউদ্দিন চিশতি আজমি সঞ্জারি রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ। ওনার পীর হযরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান খাদেম ছিলেন হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ দিল্লির সালতানাত আল্লাহ দিয়েছিলেন শামসুদ্দিন আলতামাশ। জ্ঞান হওয়া থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে। যেটা বললেন আর তাহাজ্জুদের নামাজ ওটাও ওনার বাদ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন যে আমার জানাজার নামাজ পড়াবে, তার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যেন আদায় হয়, আর জীবনও নামাজ কাজা, আর তাহাজ্জুদের নামাজটা যার বাদ নাই, লাশ রাখা আছে, কারো জুররাত হচ্ছে না ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতিটা করবে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের লাশ পড়েই আছে, ইমামের জায়গায় কেউ যাচ্ছে না, হাজার হাজার মানুষ। হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ টুক 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 করে এগিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলে, হুজুর বিদায় বেলায় আমাকে লোকের কাছে জাহির করে দিয়ে। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাদ দিতেন না। একটা দেশের বাদশার যদি আমল এই অবস্থা হয়, সেই জামানার ওলিগুনের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ বললেন? একটা দেশের বাদশার যদি আমল এই হয়, সেই জামানার ওলিদের আমলটা কত আলা ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেশের বাদশার আমল যদি এই হয়, এখন তো আলেম ওলামারাও তাহাজ্জুদ পড়তে চায় না। এখন অনেক বক্তা আছে নামাজ পড়ে না, নামাজ কি পড়ে না। আল্লাহ মাফ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদের সুবুদ্ধি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন না, ওয়াজ করছেন, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? নামাজ পড়ো না, অন্যকে নামাজের গল্প শোনাও, অন্যকে নামাজের হুকুম বলো, অন্যকে নামাজের ঘটনা শোনাও, নিজেই তো নামাজ পড়ো। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? ওজন্য তো লোকের মধ্যে পরিবর্তনটা কম হয়ে গেছে। বলার লোক বেশি, মানার লোকটা কম। বলার লোক বেশি, মানার লোক কম হয়ে গেছে। মাইক পেয়েছে বলে চলে গেল, আমলটা করবে কে? আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো?
আলেম ওলামাদের চরিত্র এত সুন্দর হবে, পাঁচটা সাধারণ লোক দেখে পরিবর্তন হবে। ঠিক না? আলেম ওলামাদের আমল এত বেশি হবে, পাঁচটা সাধারণ লোক দেখে তাদের আমল করতে মনে একটা আগ্রহ তৈরি হবে। এই জন্যই তো ওলামাদের সোহবতে আসতে হয়, এই জন্যই তো আলেমদের কাছে বসে শুধু অশুনতে না, অদর্শনে এবং আলেমের চরিত্র দেখে, জানাকে দেখে নিজের মতো কিছুটা রূপ দিতে হবে। আল্লাহ পাক এগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমান দিল্লির সালতানাত চালাচ্ছেন, দিল্লির বাদশাহিত্ব করছে, রাজ দরবারে আছে। রাজ দরবারের বাইরে একটা মহিলা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়ে, হুজুর লোক পাঠাতে যাও তো, কে কাঁদে দেখো। রাজ দরবার থেকে লোক গিয়ে দেখছে একটা মেয়ে কাঁদছে, কোলে বাচ্চা নিয়ে কাঁদছে। এই মেয়ে কি হয়েছে? না, আমার সব ইজ্জত নষ্ট করে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সম্পর্ক করেছে, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে। মেয়েটাকে রাজ দরবারে গেলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ সামনে। এই মেয়ে, কে তুমি? কি হয়েছে? কাঁদো না, আমার ইজ্জত নষ্ট করেছে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ, এই সন্তান দুনিয়া এসেছে, এখন আর আমাকে নিতে চাইছে। কে তোমার সাথে সম্পর্ক করলো? মেয়েটা জবাব দিচ্ছে, নাম বলবো, শোনার ক্ষমতা নাই। নাম বলবো, কোনো বিচার হবে না, কোনো বিচার তম্বি করে বলে বলো। মেয়েটা জবাব দিচ্ছে, এই বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা গেল না আস্তাগফিরুল্লাহ। গোটা দিল্লি রাজদরবার থমথম হয়ে গেল। এই কি বলছো তুমি? জানো তুমি কার নামে তোহমত দাও জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, শুনতে পারবেন না বললাম। সাক্ষী দুজন মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা উঠে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। যদি বললেন না, আরে পিছন থেকে আল্লাহর ওলির কাছে খবর পৌঁছে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজ দরবারে চলে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে বলে, সবাই সম্মানে দাঁড়িয়ে বলে, চোখ বড়া বানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে রে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে সম্মান দিতে হবে না, আজকে আমি দিল্লি রাজ দরবারে পীর হিসাবে আসিনি, আজকে আমি আসামি হিসাবে পৌঁছেছি। বসে যাও, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না। সব বসে গেল। আল্লাহর ওলি টুক 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 করে মেয়েটার কাছে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনিও না, আমার নামে তোহমত দাও, ইলজাম দাও, তুমি চেনো? সম্পর্ক করেছেন, জিনা করেছেন, এই আওলাদ এখন অস্বীকার। সাক্ষী দুটো মুনাফিক উঠে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি, তাহাজ্জুদের সময় এই মেয়ের বাড়ির পেছন দিক দিয়ে আপনি ঢুকতেন, আমরা দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ঝরঝর করে কাঁদছেন, চোখ ভরা পানি রে। হুজুর দিল্লি রাজ দরবার থেকে পার হয়ে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলেন, আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন আর বলছেন, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, আপনি হায়াতে এই বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি জমিদারের ছেলে, আপনি আমাকে যা বলেছেন তাই শুনে, আজকে আমার নামে এই তোহমত, আজকে আমার নামে এই ইলজাম, হুজুর বিচার কিন্তু আপনাকেই করতে হবে, এর বিচার আপনাকেই করতে, আপনি আমার পীর হায়াত। হুজুর আমার ঈশান নামাজে ঘুমিয়ে গেলেন। ও যুবক
আল্লাহ পাকের হুকুমে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে দেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। লোকেরা জানিয়ে দিল, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি রুহানি কথা বলবেন না, রুহানি কথা শোনাবেন না। সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার পীর বলেছে 3 দিনের সময় নিতে বলে দেন। বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেয়া হলো। 3 দিনের জন্য বিচারটাকে স্থগিত রাখা হলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন। রাজা দিন আসে, 3টা রাত আসে, রাজা দিন আসে, 3টা রাত আসে। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফে কাফেলা দিল্লি পৌঁছে গিয়েছে। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর হয়তো চলে এসেছে, আমার পীর হয়তো এসে গিয়েছে। গোটা কাফেলা দেখে পেলেন, খাজা হুজুরকে দেখতে পেলেন না, খাজা হুজুরকে দেখতে পেলেন না। ও যুবকেরা, মনটা খারাপ হয়ে গেল, আমার পীর তো আসে না। হুজুর তো কথা দিয়েছিল আসবে বলে, হুজুর আমার আসলেন না। মাগরিবের সময় হয়ে গেল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামে জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ শুরু করে দিয়ে, ও যুবকেরা, সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাঁদানে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছুটে গিয়েছে। একা একা নামাজ কানা আদায় করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর মাগরিবের সালাম ফিরিয়ে দেখে খাজা হুজুর পিছনে জামাতে 2 রাকাত ছুটে গেল। ওটা উনি একা একা আদায় করছেন। জোরে বলবেন না। নামাজ মিটে গেল। খাজা হুজুর বলে, খবর দিয়ে দাও, আগামী কালকে বিচার। রাজ দরবারে খবর পৌঁছে গেল, পীর এসে গেছে। ঈশার নামাজ পড়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহকে নিয়ে রুমের মধ্যে গেলেন, ঘরের মধ্যে হুজুর আর বলতে সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছেন। হুজুর, এই বয়সে এগুলি আর ভালো লাগে না, এই বয়সে এগুলি আর ভালো লাগে না। চুল দাড়ি সাদা হয়ে গেল, হুজুর জিনা তোহমত, হুজুর আর ভালো লাগে না। খাজা হুজুর তম্বি, এই তোমার ইজ্জত বেশি না, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর ইউসুফ আলাইহিস সালামের, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত, তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত। হুজুর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত বেশি, তুমি জানো না মায়ের নামে জিনা তোহমত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে খাজা হুজুর খলিফাকে নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে দিল্লি রাজ দরবারে পৌঁছে গেলেন। খাজা সিংহাসনে বসলেন, বিচার শুরু করো, বিচার শুরু করো। মহিলাটি দাঁড়িয়ে বলে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ আর আমাকে নিচ্ছে না, আর আমাকে নেয় না, আমার জীবন নষ্ট হয়ে গেল। সাক্ষী 2 জন উঠেছে। খাজা হুজুর বলে, এই তোমরা আমার কুতুবউদ্দিনকে চেনো? ওর বিরুদ্ধে সাক্ষী দাও। চেনো? জবান থেকে আর কথা বার হয় না। বাদশা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মিথ্যা মাথাটা বলে, হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই মেয়েটার বাড়ির পেছন থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে প্রবেশ করতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মিটে গেল। খাজা হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, টুক 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 করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়, মেয়ে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো?
তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? লোকেরা বলছে নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী কই? সাক্ষী? খাজা গরিবে নওয়াজ সিজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, যারা যার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও রব্বিল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আমার কুতুবউদ্দিনকে তো আপনি জানেন। ও রব্বিল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন তো জিনা করে না, আমার কুতুবউদ্দিন দুইটা করে না। ও রব্বিল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা সাক্ষী হয়েছিল, মাসুম ছেলে সাক্ষী হয়েছিল। আল্লাহ পাক, আজকে দিনে দেখি আপনার হুকুমে এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? আমার কুতুবউদ্দিনের জন্য এই মাসুম বাচ্চা কি সাক্ষী হতে পারে না? আল্লাহর ওলি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নে কাঁদতে কাঁদতে বাচ্চাটার কাছে চলে গেলেন, বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। লোকেরা বলে উঠলো, মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে? হুজুর আমার জানিয়ে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো, আল্লাহ পাকের হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, তোমার বাপকে বাবা। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জবান খুলে গেল, আল্লাহ পাকের হুকুমে সাক্ষী দিয়ে দিল। আল্লাহর ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, ওই দলের সরদার। আর আপনার এই রাজ দরবারে যে কাজী আছে, কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িত। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। হুজুর বার করে নিয়ে চলে যাচ্ছে। আলেম ওলামা আল্লাহ ওয়ালার সামনে দাঁড়িয়েছে। কোথায় যান? কিছু তো বলে। কোথায় যান? কিছু তো বলেন। হুজুর বলেন, যে বলা সে বলে, আমি আর কি বলবো? যে বলা সে বলে। হুজুর কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে আর দিল্লি রাখবো না, এর সম্মান তোমরা দিতে পারলে না, একে আমি নিয়ে আজমির শরীফে চলে যাচ্ছি। আলেম ওলামার আল্লাহ ওয়ালারা বলে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, হুজুর আল্লাহর নবীর দ্বীনের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে রেখে ওই যে গরিবে নওয়াজ আজমির শরীফে চলে গেলে, আর হুজুর দিল্লি কোনোদিন আসে না। এত আলা দরজা আল্লাহ দিয়েছে, মাসুম বাচ্চাটাও সাক্ষী হয়ে গেছে। জোরে বল, আলেমকে জোরে বলা গেল না? আমাদের জীবনে দেখেন ভালোবাসা, মানা, প্রেম কাকে বলে? মানা আল্লাহ লইলে আমার আপনার জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেরা সব দিন দিন কেমন হয়ে যাচ্ছে, নামাজ কালাম তো নাই, সাথে সাথে নেশার মধ্যে ডুবে যাচ্ছে। যত রকমের নেশা ছেলেগুলো তাই করে, কিচ্ছু বাদ নাই। ছেলেগুলি কিছু বাদ দেয়। লটারি তো আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। মদ শরাব আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। বলেন ঠিক বলছি না? আগে মানুষ একটু লুকিয়ে লাকিয়ে খেত, মানুষ আগে একটু লুকোচুরি করে খেত।
সামনে খেত না, বাড়ির ছাদে হোক বা এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গিয়ে পান করে আসতো। এখন কোনো ব্যাপারই না, সবার সামনে বাজারে বসে খাচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মানে নোংরামি চরম সীমায় পৌঁছে গেছে, নোংরামি চরম সীমায় চলে গেছে। আগে ছেলেগুলো লটারি কাটতো, বাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে লটারি কেটে নিয়ে চলে আসতো। এখন লুকাবার কোনো গল্প নাই, এখন লুকাবার কোনো গল্প নাই, এখন প্রকাশ্য চলছে, প্রকাশ্য। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললে না। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ কোন বুঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ওদের মনগুলো ঘুরিয়ে দেন, বলেন না আমিন। জোরে বলেন। মানার মতন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর হযরত আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ মেনেছেন, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, জামানার মুজাদ্দিদ বানিয়েছেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। স্বপ্নে নবী পাক নাম দিয়েছেন আব্দুল্লাহ, স্বপ্নে নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। পুরপুরা শরীফের 21-22 যে বরগুনি সালে সওয়া প্রথম হুজুর কায়েম করেছে 1889 বা 91 থেকে। হুজুর আমার প্রথম শুরু করেছে মাত্র 28-এর বাতাসা দিয়ে। কোন এক বছর ঈসা সাহেবের খানাটা কম্পনে গেল, তাবারকটা কম্পনে গেল, হাজার হাজার মানুষ তাবারক কম্পনে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা আবির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি খানা চলে গেলেন। বাবুর্চি খানা পৌঁছে গিয়ে ও বাবা ঈসা সাহেবের খাদেমেরা, ও বাবা বাবুর্চিরা, এই খানার উপরে কাপড় চাপা দিয়ে দাও, এই খানার উপরে চাদর চাপা দিয়ে দাও, যেটুখানি তাবারক আনে ওর উপর কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহর ওলি চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে দুয়াখানা করে হুজুর আমার জানিয়ে দে পুরো চাদরটা সরাবে না, পুরো চাদরটা সরাবে না, অল্প একটু সরিয়ে দে, ওখান থেকে তাবারক নিয়ে নে, মেহমানদারি করো বাবা, মেহমানদারি করো বাবা। ও জওয়ানেরা, সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গে আল্লাহ পাকের হুকুমে খানা খানা বেঁচে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুরে খানার উপর চাদর চাপা দিয়ে দোয়া করছে, বাবা পুরো চাদরটা সরিও না, অল্প একটু সরা, ওখান থেকে খাবার নিয়ে নিয়ে ডেকচি করে নিয়ে গিয়ে মেহমানদারি করো। ওইখান থেকে নিয়ে নিয়ে মেহমানদারি করো, আল্লাহর হুকুম। সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গিয়ে খাবার আরো বেঁচে গেল। জোরে বলবেন না। সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ মানে না দাদা হুজুরকে ভালোবাসেন, নীতি ঠিক করেন। কে মানে না মানে জানি না, আমি মানি। এই মান, এই ভালোবাসা, এই মোহাব্বত তৈরি করে। আখিরি জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, কত রকম দল মত পথ, একটা চতুর্দিকে কঠিন অবস্থা হয়ে গেছে। যুবক যুবক ছেলেগুলি, আমাদের ঘরের যুবক যুবক কিছু ভাই এরা এগুলি আর মানতে চায় না। ফোন দেখে নিজেরা এখন হুজুর হয়ে গেছে। এটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ, ওটা অমুক, ওটা তমুক। এখন নিজেরাই ফতোয়া দেয়। কথাটা ঠিক বলছে না, ভুল বলতে পারেন আপনারা? যুবক যুবক কিছু ছেলে নিজেরাই ফোন থেকে এখন ফতোয়া দিচ্ছে। শরীরের দাম বেশি না ঈমানের দাম বেশি? শরীরের দাম বেশি না ঈমানের? ঈমানের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পারো না। ঈমানের ট্রিটমেন্ট ফোনের ভিডিও থেকে হলো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে হবে না। যেখানে বলেছেন যে ফতোয়ার কথা, ওইখানে ঔষধের কথা বলবেন, ঔষধ পেয়ে যাবেন। ফোনে ভয়েস করে বলতে এই মাসলা ভিডিও এই চলে এলো, এই ফতোয়া ওইতে কি হয়ে গেল, কথা বলেন। ওইখানে বলতে পেরেছেন, ওইখানে বলেন মাথাটা যন্ত্রণা করছে, ভালো ঔষধ বলে দেখেন একবার।
মাথা যন্ত্রণা কত রকম ঔষধ দিয়েছে, কিনে খেয়ে না যন্ত্রণা ভালো হয়ে যাবে। বারাসাতও যেতে হবে না, সন্তোষপুরও যেতে হবে না, কামদেবপুর যাওয়া লাগবে না, আর আমডাঙ্গা তো গিয়ে, নীলগঞ্জে গিয়ে, হেলা বটতলায় গিয়ে ডক্টর দেখাতে হবে না, ঘরে মোবাইলে বললে ওষুধ পেয়ে যাবে। খাবেন না? 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাচ্ছে, 500 টাকা ফিস দিচ্ছে, দরকার নাই। মোবাইলে বললেই তো ওষুধ চলে আসে। মোবাইলে বলেছেন ফতোয়া এসেছে, মোবাইলে বলেছে ঔষধ এসেছে, মোবাইলের বলাতে ফতোয়া ওটা মেনে চলতে পেরেছে। মোবাইলের বলায় ঔষধ খেয়ে কেন আপনার পাপ সারাতে পারে না? ডক্টর দেখাচ্ছে, ডক্টর সুস্থ করার মালিক আল্লাহ। ওসিলায় ওষুধটাকে নিচ্ছেন ডক্টর দেখিয়ে, কেন নিজেই কিনে নেন? এগুলো কিন্তু উচিত না। শরীয়তকে নিয়ে এইভাবে মাজাকটা কিন্তু ঠিক না। 3টে ভিডিও দেখলে মুফতি হওয়া যায় না, হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আপনি জানেন একটা ফতোয়া দিতে গেলে কত গভীর জ্ঞান রাখতে হয়। আপনি জানেন সবাই কিন্তু জজ হয় না। কোর্টে কিন্তু উকিল অনেক, জজ কিন্তু অনেক না। কোর্টে উকিল অনেক, জজ অনেক, সবাই জজ সাহেব হয় না, চিফ জাস্টিস সবাই হয় না, কিন্তু মনে রাখবেন উকিল কিন্তু অনেক। আপনি যারা ভাবছেন সেটা নয়। 3টে ভিডিও থেকে হুজুর হয়ে যাবেন, অত সহজ। শরীয়ত তো মজাকের জিনিস না। ইসলামটা এত মজাক মনে করে। 3টে ভিডিও দেখলে শরীয়ত সব বিধান শিখে ফেলেছে, অত সহজ না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগণকে আল্লাহ বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। হুজুরের আওলাদ কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। দাদা অসুস্থ, দাদা হুজুর মাঝে মাঝে বলতে, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। দাদা হুজুর প্রথম হজে গিয়েছিলেন 1310, হজ করে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ আমার আওলাদ হয়, সন্তান হয়, সবাই ইন্তেকাল হয়ে যায়, একটা আওলাদ আল্লাহ আমাকে দেন। 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজে গেলেন, 47 বছর বয়স। তখন 5 হুজুর কেবলা কেউ হননি। 47 বছর বয়স প্রথম হজে দাদা হুজুর কাঁদলে আল্লাহর হুকুম, আল্লাহ পাক আওলাদ পাঠালেন। ওই আওলাদটা হলো আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদুজ জামানের ঘরের আওলাদ হযরতে কাইয়ুমে জামান হযরত বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে বলো, আর কে জোরে বলা গেল না। ওজন দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না। বড় হুজুর অসুস্থ ফুরফুরা শরীফ। দাদা বললেন, দাদা হুজুরের খাদেম ছিল, নাম ছিল আফসারউদ্দিন, নাম ছিল আফসারউদ্দিন। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য, আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটে, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কলকাতা জমিনে নয়, হুজুর আমার ফুরফুরা শরীফে, হুজুর আমার জানিয়ে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আওলাদের জন্য, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে এনে দিত আফসারউদ্দিন সাহেব নিউ মার্কেটে জমিনে ঘরে হুজুরের খানেতে আওয়াজ খানা
খানা পৌঁছে গেল, তারা খানেতে শব্দ খানা পৌঁছে গেল। ও বাবা আফসানুদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা, এই ঔষধটা কিনে আনো বাবা। হযরত আফসানুদ্দিন সাহেব তাড়াহুড়ো করে ওই ঔষধটা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গিয়ে, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে হুকুম করে দেন এই ঔষধটা আনার জন্য। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আফসানুদ্দিন, আমি এখানে বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে তোমার কানে দে আওয়াজ কানা পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেন আমার আফসানুদ্দিন যদি থাকতো এই ঔষধটা আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য কিনে আনতো। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেন উনি ওই আওয়াজ কলকাতা নিউ মার্কেটে শুনছেন, আফসানুদ্দিন এই ঔষধটা তাড়াতাড়ি তুমি কিনে আনো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তাড়াতাড়ি আনো। জোরে বলো। ইনি আমাদের দাদা পীর সাহেবকে, ইনি আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, মানে নীতির উপর মজবুত। কথা বুঝলেন ভাইরা, ছেলেরা, যুবকের আখিরি জামানা এদিক ওদিক করবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের দুঃখ দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট। মুজাদ্দিদুজ জামানে ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখবে, পাঁচ হুজুরের মানা মোহাব্বতের জায়গায় মজবুত রাখবে। আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত রাখবে। কথা বুঝলেন ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনোদিন মৌকা দেয় আলোচনা হবে। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মাগরিবের নামাজের পরে দুরাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা আপনারা পড়বেন। সালাতুল আওয়াবিন এটা আপনারা আদায় করবেন মাগরিবের পরে। দুরাকাত করে 6 রাকাত আওয়াবিন সুন্নাতে জায়েদা। আমার নবী বলে, হাদিস শরীফে এসেছে, যদি সালাতুল আওয়াবিন পড়ে তার গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। আরেকটু জোরে বললেন না, আরেকটু ভালোবাসায় বলা গেল, যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারে 2 রাকাত করে পড়ে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত বাংলায় নিয়ত করে নেবেন। আমি কাবা শরীফের দিকে মুখ করে আওয়াবিনের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। 2 রাকাত 4 রাকাত মাঝে মাঝে 6 রাকাত করে আওয়াবিনের পরে 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন। লা শব্দ নবী থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব বাদ 100 বার করে, 100 বার যদি না হয় 50 বার করবে। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু। মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, আর মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ, মনে মনে হবে আল্লাহ ছাড়া। ইশাবাদ, ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যদি 100 বার নাও পারেন 50 বারও পড়বেন। 10টা মিনিটের ব্যাপার। ইশাবাদ, ফজরবাদ 50 বার হলো দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ, সবথেকে ছোট্ট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবথেকে ছোট্ট দরুদ, এটাই পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ইশাবাদ আর ফজর। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা,
আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী, আমার কাছের ব্যক্তি তিনি কে? আকসারুহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করে নেবেন, কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি করবে আর এই নেট করবে, সব একটা করে গোল জামা করবে, কলার ছাড়া, কলার করবে না। জামার ঝুলটা হবে হাঁটুর নিচে আর পায়ের গিটের উপরে, নিসফু সাক। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, শরীফে যান, সব গোল জামা করবেন। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সব একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে হলো না ইনশাআল্লাহ? বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবি তো নামাজ হবে না, ফারা পাঞ্জাবি তো নামাজ কি বলে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। কেন মিথ্যা বলো আপনাদের? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে লিবাসুত তাকওয়া বলে একটা বিষয় আছে, লিবাসুত তাকওয়া, এই জায়গাটা কিন্তু আলাদা ব্যাপার। সুন্নাতের গুরুত্বটাই কিন্তু একটা আলাদা। সুবহানাল্লাহ বলেন। তবে ওই পোশাকে যা নামাজ হবে না, ট্যাক্সুট, ট্রাউজার, প্যান্ট পরে যায়, গেঞ্জি পরে, এইটা একটু হাত, গেঞ্জির জিনিসটা এই কোমর, রুকুতে গেলে গেঞ্জির নিচটা পিঠের কাছে উঠে যায়, চাপে ট্রাউজার, ট্যাক্সুট, প্যান্ট আর কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়। সিজদায় গেলে গেঞ্জির নিচটা পিঠে উঠে যায়, ট্রাউজার, ট্যাক্সুট, প্যান্ট চিতরে নেমে যায়, নামাজ হবে না। নামাজের জন্য ফরজ হলো জায়গাটা পাক হওয়া, নামাজের জন্য ফরজ কাপড়টা পাক হওয়া, নামাজের জন্য ফরজ সতরটা ঢাকা। বেসতর হলে নামাজ হবে না। এই যে এতটা অংশ ফাঁকা হয়ে গেল, আপনার বেসতর হয়ে গেল, আপনি ফরজ তরফ হয়ে গেল, নামাজ হবে না। আল্লাহ এগুলো আমাদের বাড়ি ভাই বোনকে আল্লাহ বোঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝলেন? আমল, ইবাদতের মতনই করুন। আল্লাহ তৌফিক, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদতের তৌফিক দান, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সার্কুলার বসে সেটাই চাপ করে হয় না কোনো। আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया,
की आपको पैगाम दिया रात मेराज की आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी सारे अंबिया वगैरह थे सफों में गिर सारे अंबिया वगैरह थे सफों में गिर एक जिब्रील आप नमाज पढ़े एक जिब्रील आप नमाज पढ़े क्या अजब मंजर दो मसूजिद अक्सा नबी क्या अजब मंजर दो मसूजिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন ভালো কাজ নিচের ওপর কথা বুঝলেন আর একটা বক্তব্য করা হয়েছে পুরোপুরি বক্তব্য আমি আছে আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছে আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছে আরো সব আলেম ওলামা হযরতরা আছে ফুরফুরা শরীফ বক্তব্য এই বোর্ড আপনারা এলাকায় পরিচালনা করেন বাচ্চাদের সুন্দর করে সিলেবাস করেছে আমরা সিলেবাস বাচ্চাদের প্রাথমিক সিলেবাস আরবি হরফ গুলো শেখার জন্য এবং কিছু কিছু দোয়া শরীয়তের কিছু কিছু হুকুম যেগুলো একটা মানুষের জন্য জানাটা ফরজ আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখাটা হচ্ছে ফরজ এই যে ফরজ গোসলের বিবরণ ওযুর বিবরণ নামাজের বিবরণ ফরজ গোসলের বিবরণ তায়াম্মুমের বিবরণ কথা বুঝলেন এগুলি সুন্দর করে সেই কিতাবের মধ্যে আমরা দিয়েছি
বোর্ড করা হয়েছে ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। এই বোর্ডটা আপনার এলাকায় পরিচালনা করেন, সুন্দর করে এলাকার আমাদের হাতে তুলে দেন। এই ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের আন্ডারে আপনার সিলেবাস দিয়ে দেবো আমরা। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে নিয়ে হয়। মক্তব বোর্ডের রেজিস্ট্রেশন 500 টাকা, আর কিতাব 112 পৃষ্ঠার প্রথম পার্ট সেকেন্ড পার্টও আছে। এই প্রথম পার্ট 112 পৃষ্ঠা, কিতাবের দরুন কোনো টাকা বলা হয় না, যেটা খুশি দেয়। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, এই বোর্ডটা আপনারা গ্রামে পরিচালনা করেন। এখান থেকে সেখান থেকে সিলেবাস এনে বাচ্চাদের পড়াবেন। গোড়া যদি মজবুত না হয় খবর আছে, ভিত যদি মজবুত না হয় কি খবর আছে। ভিতটা মজবুত করে ছেলেগুলোর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যেখান থেকে সেখান থেকে কিতাব নিয়ে এসে পড়াচ্ছে, এটা সেটা ওটা। আপনি এক আকীদা এক রাস্তায় চলা মানুষ, ছেলেগুলো ভিন্ন দিকে ছুটছে। আপনার আব্বা, আপনার দাদু, আপনার চাচা, আপনার খালো, আপনার নানা আপনার হাতটা ধরে কিন্তু ওলি আল্লাহদের দরবারে নিয়ে গেছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা শরীফে দাদা হুজুরের দরবার চেয়ে নিয়েছে। আর আজকে যদি আপনার সেই সমস্ত জায়গাগুলো ছেড়ে ভিন্ন দিকে ছোটে, তাহলে কি করে কি হবে? 10 মিনিট আগে হয়ে গেছে। জি ভাই, একটু আলোচনা করুন, আমি যাই। আল্লাহ জি তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। 2 ঘন্টা হয় না? কি বলে? অনেকক্ষণই হয়ে গেল তো। কটা বাজে? 10টা 22। 2 ঘন্টা হয় না? যাই, আল্লাহ জি তৌফিক, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।